नवम अध्याय राजविद्या राजगुह्ययोग। श्रीभगवानुवाच इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे ज्ञानं विज्ञानसहितं यज्ञत्वा मोक्षसे शुभा राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमं प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम् अश्रद्धदाना पुरुषा धर्मशास्त्र परन्तप अप्राप्य मां निवर्तन्ते मृत्यु संसारवर्त्मनि मया तथमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्वस्थितः न च मत्स्थानि भूतानि पास्य मे योगमैश्वरम् भूतभृन्ना च भूतस्थो ममात्मा भूतभावनः यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्र गो महान् तथा सर्वाणि भूतानि मत्स्थानि तुपधारय सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् कल्पक्षये पुनस्तानि कल्पादो विसृजाम्यहम् प्रकृतिं समवस्तभ्य विसृजामि पुनः पुनः ग्राममिमं कृष्णम् अवसं प्रकृतेर्वशः न च मां तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय उदासीन वदासीन असक्तं तेषु कर्मसु मयाध्यक्षेण प्रकृति श्रूयते सचराचरम् हेतुनानेन कौन्तेय जगत् विपरिवर्तते। श्रीमद् भगवत गीतार नवम अध्याय हलो राजविद्या राजगुह्ययोग। এই অধ্যায়ে ভগবান যে বিষয়ে অর্জুনকে উপদেশ প্রদান করবেন তার একটি সংক্ষিপ্ত রূপ ইতিমধ্যেই অর্থাৎ অষ্টম অধ্যায়ের শেষে তিনি বলেছেন। নবম অধ্যায়ে তাই এখন তিনি যে গোপনীয় যোগ
সেই যোগের কথাটি বলছেন, এবং তা হল রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। প্রথম যে শ্লোকটি আমরা এই অধ্যায়ে ইতিমধ্যেই পড়েছি, সেখানে ভগবান বলছেন যে এই যে গুহ্যতম জ্ঞান আমি তোমাকে বলবো, প্রবক্ষ্যামি অনসূয়বে। আমরা এই অনসূয়বে এই বিষয়ে দীর্ঘ আলোচনা আগের দিন করেছি, এবং অর্জুন যেহেতু অনসূয়বে অসূয়াশূন্য, তাই ভগবান তাকে এই জ্ঞান প্রদান করছেন। এবং কি বলছেন না, জ্ঞানম বিজ্ঞান সহিতম যজ্ঞত্বা মোক্ষসে শুভাৎ। জ্ঞানম বিজ্ঞান সহিতম, জ্ঞান কথার অর্থ হচ্ছে কেবলমাত্র থিওরিটিক্যাল নলেজ, আর বিজ্ঞান কথার অর্থ হলো সেটিকে প্র্যাকটিক্যাল নলেজে কনভার্ট করা। তাহলে যখন একটি কোনো বিষয়ের আমরা থিওরিটিক্যাল নলেজ এর সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্সিয়াল নলেজ এই দুটো প্রাপ্ত হই, তাকেই বলা হয়েছে জ্ঞান বিজ্ঞান সহিতম। শ্রীরামকৃষ্ণের উপমা নিয়ে যদি আমরা বলি, তিনি বলছেন কেউ দুধ দেখেছে, কেউ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। তার মানে যিনি শুনেছেন সেই স্তরটি হলো জ্ঞানম, হৃষ্টপুষ্ট হওয়াটি হলো বিজ্ঞানম। এইটি হচ্ছে তফাৎ। তাহলে বিজ্ঞান পর্যন্ত না হলে এই জ্ঞানের কোনো যথার্থ কাজে লাগার ব্যাপার নেই। তাহলে তখনই পর্যন্ত আমরা বলতে পারি কোনো একটি জ্ঞান আমাদের কাজে লাগবে, বা পূর্ণভাবে যখন তাকে আমরা প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারবো। সেই জন্যে একটি হলো থিওরিটিক্যাল নলেজ, আর একটি হলো এক্সপিরিয়েন্সিয়াল নলেজ। এক্সপিরিয়েন্সিয়াল নলেজ হচ্ছে অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ। শাস্ত্র আপনি শুনেছেন, হ্যাঁ একটা গীতা আছে, ওই মানে চাকরির পরীক্ষা দিতে গেলে বা কোনো কিছু হলে একবার শুনে টুয়ে যেতে হবে, এইটা হলো নলেজ। কিন্তু যখন এটা উইজডমে কনভার্ট হবে, তখন আপনি এর শ্লোকগুলো পড়ে এর ভেতরে কী রয়েছে সেইটা যখন জানবেন, সেই অনুযায়ী যখন আপনি জীবনধারাকে পরিবর্তিত করতে পারবেন, তাকেই বলা হবে উইজডম। সো ইনফরমেশান, নলেজ অ্যান্ড উইজডমের মধ্যে এই হলো তফাৎ। আর বর্তমানে আমরা যে যুগে বাস করছি সেটা হচ্ছে ইনফরমেশনের যুগ। লটস অফ ইনফরমেশন, কিন্তু উইজডম জিরো। যখনই ওই ইনফরমেশনকে আপনি আপনার নলেজে, উইজডমে কনভার্ট করতে পারবেন, তখনই ওটা কাজে লাগবে। পুস্তকস্তা স্তূয়া বিদ্যা, পরহস্তা গতম ধনম, कार्यकाले न समुत्पन्ने नासा विद्या न तद्धनम। তো কার্যকালে যদি কাজে না লাগে, যখন প্রয়োজন, তখন কোনোটার কোনো অর্থ নেই। পুস্তকস্থ আসলে কোথায় আছে? বইতে আছে, বাস হয়ে গেল। আরে বইতে তো আছে, তোমার ভেতরে কি আছে? পুস্তকস্থ স্তূজা বিদ্যা পরহস্ত গতম ধনম। ধনম যদি প্রয়োজনের সময় না পাওয়া যায়, কোথায় আছে? না বন্ধুর কাছে আছে, হয়ে গেল। ঠিক এক্স্যাক্টলি। তাহলে নলেজটা তখনই আমাদের কাছে কাজে লাগবে, বা তখন সেটা আমার নলেজ হয়ে উঠবে,
যদি এটাকে আমি মানে কনভার্ট করতে পারি উইজডমে, তাহলে উইজডমে যদি এটা কনভার্ট হয়ে যায় তখনই আমি বলতে পারি এটা আমার জ্ঞান, এছাড়া কিন্তু হবে না। তাহলে দেখুন, কোনো একটা জিনিস কেবল জানলেই সেটা হবে না, এটাকে ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ আবার কি এক্সাম্পল দিয়েছেন, বলছেন পাখি রাম রাম হরি হরি বলে, আবার যখন বিড়াল ছানা তাকে ধরে ফেলে তখন কিন্তু ট্যাঁ ট্যাঁ করা শুরু করে। তার মানে ওই আগেকার যা একবার নলেজ ছিল ট্যাঁ ট্যাঁ, ওই ট্যাঁ ট্যাঁটাই বেরিয়ে আসে। কিন্তু ভালো সময় এসে রাম রাম হরি হরি অনেক কথা বলে, কিন্তু যখন বিপদে পড়ে তখন আর রাম রাম হরি হরি বেরোয় না। তার মানে কি না, এটা এখনো তার আত্মিককরণ হয়নি, এই নলেজটা তার ভেতরে ঢোকেনি। এই হলো তফাৎ। মানে গীতা আমরা পড়ছি, কিন্তু গীতা আমার ভেতরে কতটা ঢুকছে এটাই হচ্ছে আসল ব্যাপার। গীতা পড়ছি, ইট ইজ জ্ঞানম। গীতা যখন আমার ভেতরে ঢুকবে, দ্যাট ইজ বিজ্ঞানম, তাই না? এইটাই এখানে ভগবান বলছেন, জ্ঞানম বিজ্ঞান সহিতম যচ জ্ঞাত্বা। তাহলে এই দুটো জিনিস জানলে পরে কি হয়, মোক্ষে অশুভাত, অশুভ থেকে মুক্ত হয়ে যাবে। সেই কারণের জন্য এটা দরকার। তাহলে প্রথমে 1 থেকে 3 নম্বর পর্যন্ত যে শ্লোক, এখানে এই জ্ঞানের মাহাত্ম্য বলছেন। এই যে অধ্যায় ভগবান বলতে চলেছেন, সেই জ্ঞানটি মানে রাজবিদ্যা, এই জ্ঞানের মাহাত্ম্য কি, কি প্রয়োজন এই জ্ঞান, সেটি আমরা 1 থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত পাবো। তাহলে একটা আমরা এর আগের দিন আলোচনা করেছি, এখন আমরা 2 আলোচনা করতে পারি। 2 নম্বর শ্লোকটি লক্ষ্য করুন, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুমাভ্যয়ম। পড়তে আশা করি অসুবিধা হচ্ছে না। রাজবিদ্যা রাজগুহ্যম, আমরা পড়ে দিচ্ছি, লক্ষ্য করুন, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম। পবিত্রম ইদম যুক্ত পবিত্রমিদম উত্তমম, পবিত্রমিদম উত্তমম। তারপরে প্রত্যক্ষাবগমম, প্রত্যক্ষ মানে প্রত্যক্ষ যুক্ত অবগমম, প্রত্যক্ষ অবগমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। তাহলে সন্ধি ভেঙে ভেঙে পড়লে এইভাবে হবে, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। এবারে আমরা এর প্রজোড়ার করব, অন্বয় করব। কীরকম অন্বয়? ইদম, ইদম মানে হচ্ছে এই ব্রহ্মবিদ্যা, যে ব্রহ্মবিদ্যা হচ্ছে গুহ্য বিদ্যা, বলা হয়েছে রাজবিদ্যা। এই যে রাজবিদ্যা ব্রহ্মবিদ্যা, সেই ব্রহ্মবিদ্যাটি হচ্ছে ইদম রাজগুহ্যম, এটি অত্যন্ত গোপনীয়। গোপনীয় মানে এটি ব্রহ্মজ্ঞ গুরুর কাছ থেকে সযত্নে শিক্ষা লাভ করতে হয়, সেই জন্যে এটাকে বলা হচ্ছে রাজগুহ্যম। রাজপথ, পথের রাজা রাজপথ, ঠিক সেরকম রাজগুহ্যম একরকম এইরকমই অর্থ। তারপর দেখুন, পবিত্রম ইদম উত্তমম, রাজগুহ্য রাজবিদ্যা। রাজবিদ্যা মানে শ্রেষ্ঠ বিদ্যা, সমস্ত বিদ্যার থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই বিদ্যাটি, তাই জন্য একে বলা হয়েছে রাজবিদ্যা। কেন না, বিদ্যা আমরা 2 রকম পাই, একটিকে বলা হয় পরাবিদ্যা
আরেকটিকে বলে অপরাবিদ্যা। পরাবিদ্যা না, পরাবিদ্যা, র, হ্যাঁ, র আর র একই রকম সিদ্ধা শোনায়। পরাবিদ্যা মানে পড়ে নিয়েছি বিদ্যা, আর যেটা অপড়া মানে পড়া হয়নি বিদ্যা, বা যে বিদ্যাটা পড়ে গেছে সেটা এরকম না। পরাবিদ্যা, পরা মানে হচ্ছে শ্রেষ্ঠ, পরা, পরা অপরা। তো পরা হচ্ছে যেটি শ্রেষ্ঠ বিদ্যা, আর অপরা হলো সেই জ্ঞান যাকে আমরা জাগতিক বিষয় বা জাগতিক জ্ঞান বলি, তাকে বলা হবে অপরা বিদ্যা। আর পরাবিদ্যা কি? একমাত্র ব্রহ্মবিদ্যাকেই বলা হয় পরাবিদ্যা। পরা মানে শ্রেষ্ঠ। তাহলে যে বিদ্যা লাভ করলে আর কোনো কিছুর অপেক্ষা থাকে না, তাকেই বলা হয় পরাবিদ্যা। মানে যে বিদ্যাটি লাভ করলে আপনার আর অন্য কোনো বিদ্যা লাভের আকাঙ্ক্ষা থাকে না। তার মানে কি এটা এরকম যে মানে ওটা পড়লেই সব পড়া শেষ, মানে আর ব্যাপারটা হচ্ছে ঠিক তা না। তার মানে এমন একটি জিনিস যা জানলে সমস্ত জানার আগ্রহ বা অন্য বিষয়ের যে আগ্রহ তা সমাপ্ত হয়। যেমন আপনি যদি জাগতিক কোনো একটি বিষয় নিয়ে পড়াশুনো করেন, আপনি সেই বিষয়ে জানতে পারবেন, কিন্তু অন্য বিষয়ের জ্ঞান আপনার কাছে তখনও অধরা থেকে যাবে। আপনি ম্যাথমেটিক্স জানেন, তার মানে এই নয় যে আপনি ভূগোল জানবেন, নাও জানতে পারেন, সে বিষয়ে আপনার আকাঙ্ক্ষা থাকবে। কিন্তু এখানে এই ব্রহ্মবিদ্যা হলো এমন একটি বিদ্যা যা জানলে সমস্ত জানা পূর্ণ হয়, আর কোনো কিছু জানার অপেক্ষা থাকে না। এইটাই হচ্ছে এই বিদ্যার মাহাত্ম্য। সেই জন্যে তাকে কি বলা হয়েছে? রাজবিদ্যা। সমস্ত বিদ্যার শ্রেষ্ঠ হলো রাজবিদ্যা, ব্রহ্মবিদ্যা। আসছি, আগে অর্থ বুঝে নিই, তারপরে কি বলছেন দেখুন না, উত্তমম রাজবিদ্যা উত্তমম পবিত্রম। তাহলে এটি কীরকম না, এটি উত্তম, উত্তম মানে সর্বোত্তম, এবং পবিত্রম, এই বিদ্যা হচ্ছে পবিত্র বিদ্যা এবং সর্ব উত্তমা। তারপরে বলছেন প্রত্যক্ষ অবগমম। প্রত্যক্ষ অবগমম মানে এটা একেবারে ডাইরেক্ট ফলপ্রদ। প্রত্যক্ষ অবগমম, সরাসরি ফলপ্রাপ্ত হওয়া যাবে। ব্রহ্মজ্ঞান লাভ করে মানে এখন লাভ করলাম, তারপরে ক বছর পরে কি হবে কোনো ঠিক নেই, এরকম নয়। ব্রহ্মজ্ঞান লাভ মানেই আপনি জন্ম মৃত্যুর পারে সঙ্গে সঙ্গে চলে যাবে। সেই জন্যে হচ্ছে প্রত্যক্ষ ফলপ্রদ, এই জন্যে এটাকে বলা হয়েছে প্রত্যক্ষ অবগমম, প্রত্যক্ষ ফলপ্রদ। ধর্ম্যম মানে এমন নয় যেটা অধর্ম সংযুক্ত কিছু, এটা ধর্ম্য। ধর্ম মানে এখানে নৈতিকতার স্থান রয়েছে, এটি ধর্মসঙ্গত। তারপরে কর্তুম অনুষ্ঠান করতে, সুসুখম অব্যয়ম ছ, এটা হচ্ছে কীরকম? সুখ সাধ্য, সেই জন্য বলা হচ্ছে সুসুখম। মানে এটা যে বিরাট একটা কঠিন ব্যাপার তা নয়, সুসুখম। ব্রহ্মবিদ্যা লাভ করা মানে আত্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা মানে আত্মবিদ্যা। আত্মবিদ্যা মানে কি? মূল কথা হচ্ছে তুমি কে এটা জানা, আমি কে এটা জানা। এইটা জানাকে বলা হচ্ছে সুসুখম। এ খুব সহজ ব্যাপার, কিন্তু অন্য ব্যাপারগুলো জানা অত সহজ নয়। তার তুলনায় ব্রহ্মবিদ্যা হচ্ছে সুসুখম। তারপরে কি বলেছেন না, অব্যয়ম চ, এবং এটা অক্ষয় ফল প্রাপ্ত। মানে আপনি অন্য কোনো বিদ্যা লাভ করলেন, ধরুন আপনি সারা জীবন কষ্ট করে করে যে কোনো একটা বিদ্যা অর্জন করেছেন, হতে পারে অনেক পড়াশুনো করে আপনি বিজ্ঞান পড়েছেন বা অন্য কোনো বিষয় পড়েছেন, জেনেছেন, কিন্তু কিছুদিন যদি আপনি অসুস্থ থাকেন, সব বিদ্যা
শেষ। আর যদি তাও না আমরা ধরে নিই, আপনার অসুখ করলো না, ধরুন ভালোই থাকলেন, একদিন তো একদিন বিদায় ঘন্টা বাজবে। তো তারপরে কিন্তু আপনি আবার যদি আসেন, আবার এবিসিডি শিখতে হবে। বাবা, খুব সাংঘাতিক। সেদিন একজন ভদ্রলোক এসেছিলেন, তিনি পোস্ট ডক করেছেন। তো আমি বললাম, দেখুন খারাপ কিছু নেই, আপনি পোস্ট ডক করেছেন, খুবই ভালো, কিন্তু মুশকিল হচ্ছে যদি নেক্সট টাইম আপনাকে আবার আসতে হয়, কিন্তু এবিসিডি শিখতে হবে, বা হয়তো আপনার থিসিস আপনাকেই পড়তে হবে। দিয়ে তিনি হাসছেন। তো এটাই স্বাভাবিক। তার মানে এই এই যে কথাটি বলছেন এখানে, যে এটা হচ্ছে কীরকম না, অব্যয়ঞ্চ, মানে এর যে ফল, অর্থাৎ এই ব্রহ্মবিদ্যা লাভের যে ফল, এটা অব্যয়ম, মানে এটা কখনো নষ্ট হবে না। কিন্তু ওটা হলে নষ্ট হয়ে যাবে, কারণ নেক্সট টাইম আবার সেই এবিসিডি দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, এ ফর অ্যাপেল, এই চলবে। ইনি এখন কত কিছু শিখে টিকে সব এত জ্ঞান অর্জন করেছিলেন, কিন্তু সব শেষ। এই জন্যে এটা হচ্ছে অব্যয়ম, মানে এই বিদ্যা লাভ করলে পরে এটা অব্যয়, এর কোনো ক্ষয়ক্ষতি হবে না। একেবারে যেমন আপনি জ্ঞান লাভ করবেন, তার সরাসরি ফল আপনি পেয়ে যাবেন। তাহলে ভগবান কি করছেন? ভগবান প্রমোট করছেন। হ্যাঁ, ব্রহ্মবিদ্যা প্রমোশন হচ্ছে। কোথায়? 1, 2, 3 2 নম্বর শ্লোকে। তাহলে ব্রহ্মবিদ্যার মাহাত্ম্য বলতে গিয়ে কি বলছেন না, ইদম মানে এই ব্রহ্মবিদ্যা, এই আত্মবিদ্যা, এই জ্ঞান, যে জ্ঞান এই সমগ্র ভগবদ গীতা জুড়ে রয়েছে, সমস্ত শাস্ত্র জুড়ে যে ব্রহ্মবিদ্যার কথা বলা হয়েছে, সেই ব্রহ্মবিদ্যা কীরকম না, এটি রাজবিদ্যা, সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। কারণ অন্য যত বিদ্যা অর্জন করুন না কেন, তাতে আপনি কি পাবেন? বড় জোর অর্থ হবে, নাম হবে, যশ হবে। শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? টাকায় কি হয়? এই বিদ্যাগুলো কোথায় নিয়ে যায় আপনাকে? সব টাকাতে গিয়ে কনভার্ট হয়, তাই না? আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ, কথার অর্থ কি? টাকা আছে, তাই না? টাকা যদি না থাকে, প্রতিষ্ঠিত বলবেন উনি খুব প্রতিষ্ঠিত ডাক্তার, কিন্তু টাকা নেই, বলছে কি প্রতিষ্ঠিত, চলো, এগুলো প্রতিষ্ঠা বলে না, অনেক দেখেছি, চলো। তাহলে প্রতিষ্ঠিত শব্দের অর্থ হচ্ছে আসলে সব টাকা দিয়ে গিয়ে কনভার্ট হবে, রাইট? তাহলে দেখুন, যে কোনো বিদ্যা অর্জন করলে পরে যখন সেটা অর্থে গিয়ে পৌঁছয়, তখন আমরা তাকে বলছি সেটা সাকসেসফুল একটা জিনিস, অর্থ হলো। কিন্তু এখানে এই রাজবিদ্যা এইটি প্রাপ্ত হলে পরে তার সম্পূর্ণ রূপে পূর্ণতা হবে তার মধ্যে। সেই জন্য এটা হচ্ছে হোলিস্টিক ডেভেলপমেন্ট, অ্যাজ এ হোল, সম্পূর্ণভাবে। আপনি অর্থ পেলে আপনার হয়তো অন্য কিছু নেই, জাগতিক সুখ নেই, হতে পারে, কিন্তু এটা ঠিক তা নয়। এই বিদ্যা প্রাপ্ত হলে পরে আপনার আর কোথাও কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা থাকবে না, পূর্ণ জ্ঞান আপনার মধ্যে আসবে। ধরুন একটা জীবনে মানুষকে যদি অর্থের দিকেও যায়, সেটা উপার্জন করতে তাকে কত কষ্ট করতে হয়। তারপরে শুধু তাই নয়, অর্থ কষ্ট মানে উপার্জনের জন্য পরিশ্রম করতে হবে, তারপরে সেটি প্রাপ্তির জন্যে কম্পিটিশান আছে, যদি আরেকজনকে এসে দাঁড়ায় কম্পিটিশান হবে। তারপরে দেখুন, সেটাকে রক্ষা করার জন্যে, ধরুন আপনি একটা জিনিস পেলেন, তাও তো হবে না, প্রত্যেক মুহূর্তে ওটাকে রক্ষা করার চিন্তা আপনার থাকবে। হ্যাঁ, যোগা স্কেমাম, সবসময় যোগা স্কেমও চলবে। হ্যাঁ, ওটা পেয়েছি বটে, কিন্তু এখন হারানোর ভয়, কোথায় আবার চলে যাবে, বাবা হাত থেকে করো, এখানে ঢুকিয়ে রাখো, ওখানে ঢুকিয়ে রাখো, কত কাণ্ড। এই যে জিনিসগুলো দেখুন, তারপরে প্রতিনিয়ত আপনার এগুলো পাওয়ার জন্যেই, মানে জাগতিক বিষয় লাভের জন্য আপনাকে অনেক বেশি সচেষ্ট হতে হয়। তারপরেও আপনি সেই সুখগুলো পাবেন কি না তাও অনিশ্চিত, তাই না? জাগতিক সুখ এত কিছু পরেও আপনি পাবেন কি না অনিশ্চিত। হয়তো বস্তুগুলো থাকলেও আমার আর ভোগ করার মতো ক্ষমতা নেই, হয়ে যায়, বা উল্টো দিক থেকেও হতে পারে। কিন্তু সেই তুলনায় এটাকে কি বলেছেন? সুসুখাম, লক্ষ্য করুন,
এটা সুসুখম। কোনটা? ব্রহ্মবিদ্যা। মানে ব্রহ্মবিদ্যা মানে কি? নিজেকে জানা, জাস্ট নিজেকে জানা হয়ে গেল, ব্যাস, আর কিছু নেই। দ্যাট ইজ এই সুসুখম। তাহলে একদিক থেকে ভগবান লাভ করা সুসুখম, একদিক থেকে। হ্যাঁ, মানে জাগতিক বস্তু লাভের থেকে এটা অনেক সুসুখম, অনেক ইজি। কিন্তু মুশকিল হচ্ছে কি, আমরা এদিকে দৃষ্টি দিতে চাই না, সেই জন্য এটা দুর্লভ। তা নাহলে এটা সুসুখম। এখানে যে আপনাকে বিরাট পরিশ্রম করতে হবে তা নয়, ওখানে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। এখানে এটা বিরাট দোকান খোলো, ওইখানে শোরুম খোলো, ওইখানে কারখানা খোলো, এখানে হাজার লোক নিয়ে কাজ করো, অনেক অনেক ব্যাপার। তার তুলনায় এখানে সহজ কি? কেবল নিজেকে জানবার চেষ্টা করা। হ্যাঁ, তাহলে দেখুন, একটার ফল হচ্ছে অমোঘ, আর একটা এই অবস্থা, পাবেন কিনা অনিশ্চিত। তাহলে আপনি কোনটা দিকে যাবেন? যেটাতে শিওর সাকসেস। শুধু তাই নয়, এই ফলটা আপনার চিরস্থায়ী ফল। এখন আপনি পড়াশুনো করে যদি অর্থ উপার্জন করতে চান বা যা কিছু করুন, সেটা আপনার পার্মানেন্ট সলিউশন হবে না। এই জন্মে আপনি ধরুন কোটিপতি হলেন, হতে পারেন, কোনো ক্ষতি নেই, কিন্তু নেক্সট টাইম আসলে আপনাকে আবার সেই চেষ্টা করে করে হতে হবে, তাই না? তাহলে এবারে করেছি বলে যে সেবারে কোটি থেকে শুরু হবে, তা হবে না। তো তাহলে কী লাভ হলো আমার? সবই তো শেষ হয়ে গেল। কিন্তু এখানে ভগবান বলছেন তা নয়, তুমি যদি আত্মজ্ঞানের লাভের চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকে এত কঠিন ব্যাপার করতে হবে না। সেই জন্য এটা হচ্ছে সুসুখম। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের মন কিছুতেই এটাকে মেনে নিতে চায় না, সেই জন্য এটা কঠিন হয়ে যায়। দেখুন, আর কিছু কঠিন নয় কিন্তু। তার মানে আপনি যদি মনটাকে বাইরের দিকে থেকে ফিরিয়ে ঈশ্বরের দিকে দেওয়া জেনে যান, তাহলে এটা কঠিন কিছুই নয়। কিন্তু মুশকিল হচ্ছে আমরা কিছুতেই ওদিকে তাকাতে চাই না। এই হচ্ছে ব্যাপার। কিছুতেই ঈশ্বর ঈশ্বর। এই জন্যে কেন না, এখানে দুটো জিনিস মানে আমরা বোর্ডের যদি দেখা যায় তাহলে দেখুন যে কেন আমাদের এই জিনিসগুলো আমাদের ভেতরে হচ্ছে। এই যে কন্ট্রাডিকশানগুলো আছে না, সেই কন্ট্রাডিকশানগুলোকে আমরা বোর্ডে তুলে দিয়েছি, একটু লক্ষ্য করুন। কেন আমরা ঈশ্বর বা এই শাস্ত্র বিষয়ে মানে এত সাধারণত মানে নিরুৎসাহ আমাদের কেন? সেলফ কন্ট্রাডিকশানগুলো কীভাবে রয়েছে দেখুন। এক, আমাদের সাধারণের অনুভবে কি মনে হচ্ছে? ভগবানকে দেখা যায় না, তাই না? ভগবানকে আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে ভগবান যখন অদৃশ্য, দেখা যাচ্ছে না, তখন তিনি নেই, ব্যাস। এটা হচ্ছে আমাদের সাধারণের অনুভব। আমরা এটা দেখতে পাচ্ছি যে ইট কাঠ পাথর বস্তুকে আমরা যতটাভাবে দৃশ্যমান দেখতে পাই, ভগবানকে সেভাবে দেখতে পাই না। অতএব আমার সিদ্ধান্ত হলো ভগবান নেই। আমি কিন্তু সাধারণ অনুভবের কথা বলছি, বেশ। তারপরে দেখুন শাস্ত্র কি বলছেন, যে না, ঈশ্বর আছে শুধু নয়, ঈশ্বর একমাত্র আছেন। ঈশ্বর আছেন বলেই বাকি সব দেখা যাচ্ছে, কিন্তু ঈশ্বরই একমাত্র আছেন। কন্ট্রাডিকশন হচ্ছে। দেখুন, এই কারণের জন্যেই আমরা অগ্রসর হতে পারি না। যদি এই কন্ট্রাডিকশানগুলো ক্লিয়ার না হয় তাহলে কখনোই আধ্যাত্মিক প্রোগ্রেস সম্ভব নয়। আপনি যতই জপম, যতই ধ্যানম আর যা কিছু তীর্থযাত্রা ইত্যাদি করুন, কিচ্ছুটি ঘটবে না। এই কন্ট্রাডিকশানগুলোকে আপনাকে ঠিকঠাকভাবে জানতে হবে। সেই জন্যে শাস্ত্রাদি অধ্যয়ন প্রয়োজন, তাহলে হবে না। তারপর দেখুন কী বলছে, জগৎ সত্য, ঈশ্বর মিথ্যা। তাই তো মনে হচ্ছে আমাদের, কি মনে হচ্ছে? জগৎ সত্য। দেখুন, জগৎটাকে আপনি যেভাবে সত্য বলে বোঝেন, আপনার কি ঈশ্বরকে তত সত্য বলে মনে হয়? হ্যাঁ, ছেলেকে যত প্রিয় মনে হয় ভগবানকে তত প্রিয় মনে হয়। স্বামী বা স্ত্রীকে যত প্রিয় মনে হয় ভগবানকে তত প্রিয় মনে হয়? হ্যাঁ, হয় না। মা, এটা বলতে অসুবিধা কী আছে, তাই না? হয় না তো। আমাদের হতে হবে, ঠিক আছে, কিন্তু হয় না তো, সত্যিই হয় না, এটাই বলা হচ্ছে। দেখুন সেলফ কন্ট্রাডিকশনগুলো কীভাবে হচ্ছে। বাট শাস্ত্র কি বলছেন? জগৎ মিথ্যা, ঈশ্বর মানে ব্রহ্ম সত্য, বলছেন কি না? তাহলে দেখুন, আপনি যে জিনিসটা অনুভব করছেন, শাস্ত্র তার উল্টো কথাটা বলছে।
এই জন্যেই আমাদের মেনে নিতে পারি না, এই জিনিসগুলো রয়েছে। তাহলে যখনই আপনার মনে এই বোধটা থাকবে যে না, জগৎ মিথ্যা ঠিক নয়, রসগোল্লা কি সুন্দর, এই বোধ যদি থাকে, আপনি কিছুতেই শাস্ত্রের ওই যে কথাটা বলেছে জগৎ মিথ্যা, এটা বুঝতেই পারবেন না। বলেছে বটে, ঋষি বলেছে বটে, কিন্তু আমি দেখছি তাহলে আপনার কাছে জগৎ 16 আনা সত্য। আর এই মাইন্ডসেট নিয়ে আপনি যদি মেডিটেশন করতে বসেন বা জব করতে বসেন, নাথিং উইল হ্যাপেন, নাথিং উইল হ্যাপেন। কারণ কি, আপনি সবসময় কি করছেন, অনলি দ্যাট ইগোটাকে ডেভেলপ করছেন, আর কিচ্ছু হচ্ছে না। জপম 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 জপম, কি হয়েছে, জপম, বাবা যুদ্ধ অনেক জপম করেছে। কেন কি এত জপম করা, কত করা? হ্যাঁ, তোমরা কি করো, কিছুই করো না, ঘুমিয়ে থাকো, কত জপম করলাম, দুধ খাও, বোঝা গেল? অনলি ইগোটা বাড়বে, খুব মানে এগুলো সাটল জিনিস। তারপরে দেখুন, মাইন্ডসেটটাকে যদি আপনি এইভাবে না রাখেন, তাহলে কি হলো, আমি মুখে বলছি ঈশ্বর, কিন্তু আমি ডিপেন্ড করছি জগতের উপরে। আমি বোঝাতে পারছি, ভুল বুঝবেন না কিন্তু যে ও বাবা বিরাট জ্ঞান দিচ্ছে, তা না। এই মাইন্ডসেটটা দরকার যে আমি ভগবানকে সম্পূর্ণ যদি নির্ভর করে, তাহলে ভগবান একমাত্র এক্সিস্টেন্স আছেন, এটা যদি আমার মনের স্তরে না থাকে, তাহলে জব করাটা কিসের জন্য? তার মানে জব করছি আমি আমার জগৎটাকে ঠিক করবার জন্য, মানে আমার জাগতিক যে সমস্ত পারিপার্শ্বিক অবস্থা আদি রয়েছে সেগুলো যেন সব ফেভেলেবল হয়। আচ্ছা, এটাই কি জবের উদ্দেশ্য? মানে ভগবান তুমি আমার সব সাপ্লাই করতে থাকো, আমি তোমাকে নাম সাপ্লাই করছি। হ্যাঁ, কি কথা, হ্যাঁ, বলি তুমি নাম জব করো বা না করো আমার কিছু এসে যায় না, আমি করছি তো। আরে করছো তো কিসের জন্য করছো, হয়ে গেল? তাহলে দেখুন, জগৎ সত্য ঈশ্বর, জগৎ সত্য ঈশ্বর মিথ্যা, আমাদের সাধারণ অনুভবে এটা হচ্ছে, কিন্তু শাস্ত্র বলছেন জগৎ মিথ্যা ঈশ্বর সত্য। আবার দেখুন, জীবের মৃত্যু আছে, আত্মার মৃত্যু নেই। দেখুন আপনাকে কি বলা হচ্ছে, হ্যাঁ, বাসাংশী জীর্ণানি যথা বিহায়, এসব বলা হয়েছে। ভগবদ গীতা পড়ে আপনি শিখেছেন, কি শিখেছেন? আত্মার মৃত্যু নাই। কিন্তু বারবার আপনি কি দেখছেন, আত্মার মৃত্যু নাই, কোমরের ব্যথা, উঠতে পারি না, আত্মার মৃত্যু নাই। একবার কোমরে ব্যথা হোক বুঝবে আত্মার মৃত্যু নাই কি নাই, বুঝবে। দাঁতের ব্যথা একবার হোক, তখন বুঝবে কাকে বলে দাঁতের ব্যথা। তাহলে দেখুন, তার মানে কন্ট্রাডিকশন হচ্ছে। আমি পয়েন্টটা এখানে নিয়ে আসছি যে তার মানে আপনার অনুভবে যেটা, আর শাস্ত্র বলছে উল্টো কথা। আরে আমি তো একদিন মারাই যাব, হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, শৈশব আর নেই। তো ফলে এই যে চেঞ্জেসগুলো হচ্ছে, তাহলে এই চেঞ্জেসগুলো আমাদের অনুভবে রয়েছে, তাহলে সমস্ত কিছু পরিবর্তনটা আমার অনুভবে। আর শাস্ত্র কি উল্টো কথা বললেন? শাস্ত্র বলছেন আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, তার রোগ নেই, এসব বলেছে। দেখুন, এই দুটো জিনিস উল্টো উল্টো হচ্ছে। এই কারণের জন্যেই আমাদের মনের যে স্তর, গভীর গভীর স্তরে না ওই জিনিসগুলো রয়েছে বলেই আমরা ঠিকঠাক দুটোকে ম্যাচ করাতে পারছি না। এগুলো রয়েছে, দেখুন আমরা সেইগুলো খুঁড়ে খুঁড়ে বার করে নিয়ে এসেছি। দেখুন আর কি রয়েছে না, বস্তু ব্যক্তি হলো সুখের উৎস, সোর্স অফ হ্যাপিনেস। সোর্স অফ হ্যাপিনেসটা কি? মানে আপনি যেখান থেকে আনন্দটা পান। কোথায় আনন্দ পান আপনি কি জানেন? আমি যদি টাকা ইনকাম করি, আমি বস্তু কিনে নিয়ে আসি বাজার থেকে, দিয়ে আমি খুব সুখ অনুভব করি, এর থেকে আপনার কী সিদ্ধান্ত হলো? সোর্স অফ হ্যাপিনেস ইজ দি অবজেক্ট, অবজেক্ট ইজ দি সোর্স অফ হ্যাপিনেস, এটা আপনার সিদ্ধান্ত হলো। আর শাস্ত্র কি বলছেন? আত্মাই হচ্ছেন সকল আনন্দের উৎস। উল্টো, বাজার থেকে কিনে নিয়ে আসলাম, ভালো লাগলো, কি সুন্দর, আর শাস্ত্র বলছে না, আত্মাই তোমার সুখী। দূর, কি মানা যায় না। দেখুন, এই জন্যই ব্যাপারগুলো ঘটছে, বুঝা যাচ্ছে? এই জন্য এটা সত্য শাস্ত্রের কথা, কিন্তু আমরা যে স্তরে রয়েছি সেখানে মনে হচ্ছে না। না, এইটাই আমি বলছি। দেখুন, তারপরে জীবের মধ্যে নানা বিকার আছে। মানে কি, জীব কি হয়, বড় হয়, তারপরে রোগগ্রস্ত হয়, এগুলোর বিকার। তারপরে একদিন সে মারা যায়, কিন্তু আত্মার মধ্যে এগুলো নেই।
তাহলে আত্মার মধ্যে এগুলো নেই, কিন্তু মানুষের মধ্যে এগুলো, জীবের মধ্যে এগুলো রয়েছে। এই যে জিনিসগুলো রয়েছে, এই কারণের জন্য আমাদের মধ্যে কি হয় না, বিশ্বাসটা টলে যায়, ঠিক মতন বিশ্বাসটাকে ধরতে পারি না। শ্রীরামকৃষ্ণ কি বলছেন, হ্যাঁ, বিশ্বাস যদি ঠিকঠাক মতো হয় তাহলে হয়ে গেল। ঠিক মতো বিশ্বাস হওয়া চাই। পূর্ণ বিশ্বাস হওয়া পূর্ণ জ্ঞান ছাড়া হয় না, কিন্তু বিশ্বাসেরও স্তরবিন্যাস আছে। খানিকটা বিশ্বাস যদি আপনি না রাখেন তাহলে এই অধ্যাত্ম জগতে অগ্রসর হওয়া সম্ভব নয়। অন্য বিদ্যা লাভ করতে গেলে আপনার অতটা বিশ্বাস না থাকলেও চলবে। যে আমি আর বিশ্বাস করি না, ঠিক আছে, কোনো অসুবিধা, যদি পড়ো, পরীক্ষা দাও, পাস করো, হয়ে গেল। কিন্তু এখানে আপনার ওটা চলবে না। এখানে আপনাকে বিশ্বাস দৃঢ় করতে হবে। কেন না, এই যে সেলফ কন্ট্রাডিকশানগুলো রয়েছে, এই কন্ট্রাডিকশানগুলোকে আমি এখন না বুঝতে পারলেও যেদিন জ্ঞান লাভ করব সেদিন কিন্তু এগুলো আমরা জানতে পারবো। সেই জন্য দেখবেন ধর্মপথে অগ্রসরের সময় গুরু বাক্যে এই জন্যই এত বিশ্বাসের কথা বলা হয়, যে গুরু বাক্যে আপনি যদি বিশ্বাস একটু নড়ে যায় তাহলে আপনার সাধনটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনি যে মাইন্ডসেট নিয়ে অগ্রসর হচ্ছেন, যদি বুঝতে পারেন দূর ব্যাস হয়ে গেল, সব শেষ। কারণ যে কোনো মুহূর্তে এটা এদিক ওদিক হয়ে যেতে পারে। কারণ চোখের সামনে আপনি যেটা অনুভব করছেন ইন্দ্রিয় দিয়ে, আর শাস্ত্র যে কথাটি বলছে পুরো বিপরীত জিনিসটা বলছেন। সেই কারণের জন্যই আপনার বিশ্বাস এত দৃঢ় হওয়া দরকার, তা না হলে এটা হবে না। বোঝা গেল কি পয়েন্টগুলো? চলুন আমরা 2 নম্বরটা আরো ভালো করে এর মধ্যে পড়ে ফেলি। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুমব্যয়ম। তাহলে এখানে কি নিয়ে বলছেন? এই যে রাজবিদ্যা এই অধ্যায়ে ভগবান বলবেন, সেই রাজবিদ্যাটি কেমন সেটা বলছেন। যে রাজবিদ্যা রাজগুহ্যম, এই রাজবিদ্যা হচ্ছে অত্যন্ত গোপনীয় এবং যেটি ব্রহ্মজ্ঞ গুরুর থেকেই জানতে হয়। পবিত্রম ইদম উত্তমম, এটি পবিত্র, উত্তমম এবং এটি পবিত্র। প্রত্যক্ষ অবগমম, প্রত্যক্ষাবগমম, তার মানে এখানে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, প্রত্যক্ষ অনুভূতি। আর প্রত্যক্ষ অনুভব যদি কোনো কিছুতে হয় তখন আর তাকে কোনোভাবেই টলানো যাবে না। ধরুন আপনার যদি কোনো ডাইরেক্ট এক্সপিরিয়েন্স হয় কোনো একটা বিষয়ে, আর বইতে আপনি যদি অন্য কথাও পড়েন বা অন্য লোকের মুখে উল্টো কথা শোনেন, আপনি কিছুতেই সেটা বিশ্বাস করতে পারবেন না। বলছেন না, আমার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স আছে, তাই না? এটা হলো প্রত্যক্ষ অবগমম। এই জ্ঞান হচ্ছে ঠিক সেরকম, প্রত্যক্ষ অবগমম, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। আর ধর্ম্যম, এটা ধর্মসঙ্গত। সুসুখম কর্তুম অব্যয়ম, বা এবং এই জ্ঞান অব্যয় জ্ঞান, এই জ্ঞান বিনষ্ট হবে না। এই জ্ঞান যদি আপনি লাভ করেন, যদি পূর্ণভাবে আপনি সেই সত্যকে এই জন্মে লাভ করতে পারেন ভালো, যদি নাও পারেন তাহলেও কিন্তু এই জ্ঞান আপনার মধ্যে থাকবে। এই জ্ঞান কোনোদিন চলে যাবে না। পরিষ্কার? তাহলে 2 নম্বরে ভগবান কি বলছেন, যে এইটি হচ্ছে অত্যন্ত পবিত্র কারক। পবিত্রম ইদমুত্তমম, এই জ্ঞান অভ্যাস করলে, এই বিদ্যা লাভ করলে পবিত্র হওয়া মানে চিত্ত শুদ্ধ হয়। শুদ্ধ চিত্ত যদি হয়, সেই চিত্তে ভগবানকে লাভ করা যায়। সেই জন্যে এটাকে পবিত্র বলা হয়েছে। এবং উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। আশা করি 2 নম্বর শ্লোকের অর্থ আমরা বুঝতে পেরেছি। 2 নম্বর শ্লোকে কি বলা হলো না, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদমুত্তমম, এই রাজবিদ্যা হচ্ছে অত্যন্ত পবিত্র এবং উত্তম। প্রত্যক্ষ অবগমম, ডাইরেক্ট
ফল পাওয়া যায়, সরাসরি ফল পাওয়া যায়। এইটি যদি অভ্যাস করেন সরাসরি ফল পাওয়া যায়। ভগবান অন্যত্র কি বলেছেন না, স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। স্বল্পম অপ্যস্য ধর্মস্য, যদি আপনি সামান্যও করেন, ধরুন আপনি পুরোটা করতে পারলেন না, আমি একটু করলাম, সামান্য পার্সেন্টেজ একটু যদি হয় তাও হবে, তাও হবে। কারণ এই যে বিদ্যা, এটা এত বিশাল একটি ব্যাপার যে এর যদি সামান্য অংশ আপনি করেন তাও বিরাট ফলপ্রদ, সেটাই বলেছেন। স্বল্পম অপ্যস্য ধর্মস্য স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত। সামান্যতম যদি আপনি এর অনুশীলন করেন তাহলে এর ফল কিন্তু মহান মহান ফল আপনি পাবেন। মানে এই জিনিসটি এত বড়। ধরুন কেউ যদি হিমালয়ে ওঠার জন্য চেষ্টা করে, সে হয়তো পূর্ণ হিমালয়ে উঠতে পারল না, একটু গিয়েই হয়তো ব্যর্থ হয়ে গেল, কিন্তু তাহলেও দেবে তার নামটা খবরে দেখানো হবে, এতটাই সে বড় একটা কিছু করেছে, এত বিশাল একটা কাজের জন্য সে এগিয়েছে যে তার মহান কীর্তি বলে ধরা হবে। কারণ সবাই এদিকে অগ্রসর হবে না, সেই জন্যে এখানে এটাকে এত গুরুত্বের সঙ্গে বলছেন যে এই রাজবিদ্যা যদি লাভের জন্য কেউ সামান্যতম চেষ্টা করে তাহলেও তিনি মহতো ভয়াত। মহৎ ভয়টা কি? মৃত্যু ভয়, তাই না? মানুষের ভয় হচ্ছে মরে যাবে, সেই ভয় থেকে সে মুক্ত হয়ে যাবে। কি করে হবে না, আত্মায় সে প্রতিষ্ঠিত হলে সে জানতে পারবে যে তার আর মৃত্যু নেই। এই যে দুটো জিনিস, তাহলে কার মৃত্যু হয় দেখুন, এই যে দুটো জিনিস আমরা দুদিকে বললাম, একটা হচ্ছে শরীরের সঙ্গে সংযুক্ত হয়ে এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে আত্মার সঙ্গে সংযুক্ত হয়ে এক্সপিরিয়েন্স। তাহলে যত সময় পর্যন্ত শরীরটিকে আমি বলে বোধ করছি তত সময় এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে। আমি শরীর, ফলে শরীরের ধর্ম আমার ধর্ম। শরীরের ধর্ম কি? বিকারগ্রস্ত হওয়া। তাকে আমি নিজের ধর্ম বলে ভাবছি, বিকারগ্রস্ত হওয়া। অথচ আত্মার ধর্ম হলো এই বিকারগুলো থেকে আলাদা। সেই জন্যে বাসাংসি জীর্ণানি যথা বিহায়, মানে কি বাসাংসি মানে কি? বাঁশগুলো যথা বিহায়, বাসাংসি জীর্ণানি বিহায়, মানে বাঁশ যখন জীর্ণ হয়ে যায়, ভেঙে যায়, তখন নতুন বাঁশ গড়ে দিতে হয়। এই হচ্ছে অর্থ। হ্যাঁ, অর্থ। হ্যাঁ, ভূতেশ্বরজি মহারাজের কাছে কেউ ভক্ত মানে বলেছে, মজা করে তিনি বলতেন যে বাসাংসি জীর্ণানি মানে বাঁশগুলি জীর্ণ হয়েছে। বাঙাল ভাষাতে আর এদিকের ভাষার মধ্যে তফাৎ আছে দেখবেন, ওটা মানে চন্দ্রবিন্দু সংযুক্ত হয়ে উচ্চারণ বেশি করে, হ্যাঁ, আর এখানে মানে এদিকের লোকেরা চন্দ্রবিন্দু যুক্ত হয়ে, ওদিকে চন্দ্রবিন্দুহীন, এখানে হবে বাঁশ, ওখানে হবে বাঁশ। হ্যাঁ, এরকম একটা তফাৎ আছে। তো সেরকম যদি হয় তাহলে বাসাংশী হয়ে গেল, বাসাংশী ও বাঁশ, তার মানে বাঁশ, ব্যাস। বাসাংশী জীর্ণানি ভাই, বাঁশগুলো যখন জীর্ণ হয়ে যায়, মানে খড়ের ঘরে ধরুন বাঁশ আছে, বাঁশগুলো যখন ভেঙে গেল নতুন বাঁশ দিয়ে দিয়ে এই হচ্ছে অর্থ। বুদ্ধস্বামী মাঝ হাসতে হাসতে মানে পেটে খিল ধরে যাবে, এইসব এমন আছে সব ব্যাপার। তো যাই হোক, সেটা নয়। তাহলে 2 নম্বরের অর্থ কি হলো? পরিষ্কার রাজবিদ্যা কি এটা এখানে বলেছেন, এবং এই রাজবিদ্যা লাভ করলে কি ফল হয় সে কথাও বলেছেন, তাই না? তাহলে 2 নম্বরে ভগবান রাজবিদ্যা সম্বন্ধে এই অধ্যায়ে যা বলবেন সেই সম্বন্ধে বলছেন যে এটা কি, আমি যা বলতে চলেছি এটা কি। তাহলে দেখুন, যে কোনো সুবক্তা যখন কোনো কিছু বলবেন তার আগে তার একটা ছোট্ট 2-4 লাইন বলে দেন যে তোমরা কি শুনতে চলেছ এটা জেনে নাও। তাতে কী হবে? শ্রোতার আগ্রহ আরও বাড়বে। আরে বাবা কি বলছে, তাহলে তো শুনতেই হবে। ঠিক ঠিক, এখন আমরা সবাই কান খাড়া করে আছি খরগোশের মতো। তো এবারে আমরা শুনবো। দেখুন 3 নম্বরটা শুনবো, কি বলছেন 3 নম্বরে? অশ্রদ্ধানা পুরুষা
धर्मशास्य परन्तप अप्राप्य मां निवर्तन्ते मृत्यु संसारबत्मनि अश्रद्धधाना पुरुषः। लक्ष्य करुन, अश्रद्धधाना पुरुषः धर्मशास्य परन्तप अप्राप्य मां निवर्तन्ते मृत्यु संसार बर्तमनि। परन्तप, परन्तप হচ্ছে সম্বোধন, হে परन्तप। परन्तप শব্দের অর্থ হচ্ছে, আক্ষরিক অর্থ হচ্ছে মানে শত্রুপক্ষকে যিনি তার মনে তাপ উৎপাদন করতে পারে। परन्तप মানে তিনি দাঁড়ালেই, রণক্ষেত্রে তিনি যদি দাঁড়ায় তাহলে অপর পক্ষের যারা আছেন তাদের কম্প শুরু হয়ে যাবে। আরে বাবা, উনি এসে গেছেন, উনি এসে গেছেন, এই হচ্ছে परन्तप। তাকে যুদ্ধ করতে হবে না, যুদ্ধ পরে করবেন, আগে তিনি দাঁড়িয়েছেন, এতেই হয়ে গেল। আরে বাপরে, এসে গেছে। সেই জন্য বলছেন परन्तापयति परन्तप। परन्तप हे अर्जुन, परन्तप अस्य এই ধর্মস্য মানে ব্রহ্মবিদ্যারূপ ধর্মের প্রতি অশ্রদ্ধদানা পুরুষः, অশ্রদ্ধদানা পুরুষः অর্থাৎ যাদের এই ব্রহ্মবিদ্যার প্রতি শ্রদ্ধা নেই, অশ্রদ্ধদানা পুরুষः কি বলছেন, মাম আমাকে অপ্রাপ্য না পেয়ে মৃত্যু সংসার বর্তমানে, মৃত্যু সংকুল এই যে সংসার পথ মানে এই যে চক্রটি ঘুরছে জন্ম এবং মৃত্যু, নিবর্তন্তে পরিভ্রমণ করে অর্থাৎ গমনাগমন করে। এইখানে এসে আমরা এই যে শ্রদ্ধার কথাটি পেলাম। শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা হচ্ছে গুরু বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। গুরু বাক্যে বিশ্বাস ও শাস্ত্র বাক্যে বিশ্বাসের নাম শ্রদ্ধা। কেন বোঝা যাচ্ছে এখন শ্রদ্ধা এত গুরুত্বপূর্ণ? যে এই শ্রদ্ধা যদি না থাকে তাহলে আপনি এই যে বিপরীত অনুভবগুলো করছেন আর শাস্ত্র যে বিপরীত কথা বলছে এগুলো আপনি মেনে নিতে পারবেন না। আপনি আগুনে হাত দিয়ে দেখছেন হাত পুড়ে যায়, এখন গুরু যদি বলে না অগ্নি শীতলম অগ্নি জলম, বলছি বাবা কি বলছে অগ্নি শীতলম, হাত দিয়ে দেখো গুরু বুঝবে তুমি। দেখুন আপনার অনুভব পুরো উল্টো যাচ্ছে, আর গুরু যদি উল্টো কথা বলে আপনি মেনে নিতে পারবেন? সেই জন্যে যদি শ্রদ্ধাযুক্ত হন তখনই আপনি এটা বলতে পারবেন যে না, গুরু যখন বলছেন নিশ্চয়ই এটা সত্য, আমাকে মানতেই হবে। সেই কারণের জন্য দেখবেন গুরুর প্রতি এত শ্রদ্ধার কথা বলা হয়, এবং সেই জন্য বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, এত উচ্চ স্থান দেওয়া হয়েছে গুরু। কারণ এই গুরু বাক্যে পূর্ণ বিশ্বাস যদি না হয় কারো জ্ঞান লাভ হতে পারে না। কিন্তু আপনি যদি অঙ্ক পড়েন, অঙ্ক মাস্টারের প্রতি আপনার যদি শ্রদ্ধা নাও থাকে অঙ্ক পাস করতে পারবেন, কোনো কথা নেই। বলছে না অঙ্ক মাস্টারকে আমি সহ্য করি না, ভালো কথা, টাকা দিয়ে দাও, পড়ে দাও, করে পাস করে যাবে, অঙ্ক শিখে যাবেন, কোনো ভুল হবে না। কিন্তু গুরুর ক্ষেত্রে এটা হবে না, গুরুর ক্ষেত্রে এটা হবে। গুরুতে পূর্ণ বিশ্বাস না থাকলে পরে এটা হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান না হলে পরে এই জ্ঞান লাভ করা যাবে না, যাবে না, যাবে না, কিছুতেই এটা হবে না। সেই জন্যে বিশেষ করে অধ্যাত্ম ক্ষেত্রে গুরুর স্থান অপরিসীম। গুরু হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্ম, গুরু হচ্ছেন সাক্ষাৎ শিব। অশ্রদ্ধদানা পুরুষ, তাহলে 3 নম্বরের বক্তব্য বিষয় কি না, শ্রদ্ধাহীন যে পুরুষ ধর্মশাস্য পরন্তপ অপ্রাপ্য মাম, তাহলে শ্রদ্ধাহীন যিনি তিনি আমাকে প্রাপ্ত হতে পারেন না। যার ভেতরে শ্রদ্ধা নেই তিনি এই জ্ঞান প্রাপ্ত হতে পারেন না। অপ্রাপ্যমান নিবর্তন্তে, তাহলে আমাকে না প্রাপ্ত হলে পরে কি হবে?
না আবার এই সংসার পথে ফিরে আসতে হবে। সংসারের এই যে যাতায়াত পথ, জন্ম আবার মৃত্যু আবার জন্ম, এই ভেতরে তাকে চলতে হবে। যদি আমাকে কেউ প্রাপ্ত হয়, আমার স্বরূপ প্রাপ্ত হয়, তাহলে পরে তার আর ফিরে আসতে হবে না। প্রত্যক্ষ অবগমম, যা 2 নম্বরে বলা হয়েছে। এখানে বলেছেন অপ্রাপ্যমাং নিবর্তন্তে। যদি অশ্রদ্ধাযুক্ত কেউ হয়, অশ্রদ্ধানা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্যমাং নিবর্তন্তে সংসার মৃত্যু সংসার বর্তমানে। অ্যাটলিস্ট শুরুতে আপনাকে এই শ্রদ্ধাটা রাখতেই হবে। যখন আপনি অনুভব করা শুরু করবেন তখন আপনাকে আর এত শ্রদ্ধা না রাখলেও চলবে, কিন্তু ইনিশিয়ালি আপনাকে শ্রদ্ধা রাখতে হবে। ধরুন আপনি একটা কিছু এক্সপিরিয়েন্স লাভ করেছেন, তখন আপনার ধীরে ধীরে ওটাই ভিত্তি হয়ে দাঁড়াবে যে ওর ওপরই আপনি অগ্রসর হতে পারবেন। কিন্তু তার আগে পর্যন্ত আপনাকে গুরু বাক্যে বিশ্বাস করে এগোতে হবে, পূর্ণভাবে বিশ্বাস করতে হবে। সেই জন্যে এখানে বিশ্বাসের এতটা ভূমিকা রয়েছে। যদি কারো অশ্রদ্ধাদানা মানে শ্রদ্ধাযুক্ত তিনি যদি না হন, তাহলে কিন্তু তিনি এই পথে অগ্রসর হতে পারবেন না। দেখুন, আমরা হয়তো ভাবি অনেক সময় এটাই যে এই ধর্মপথটা বড় আমাদের বেঁধে দিয়েছে এই বিশ্বাস ব্যাপারটা বলে। কারো কারো এটা মনে হতে পারে যে বিশ্বাস বলে আমাদের বোধহয় বিচার পদ্ধতিটাকে ভেঙে দিয়েছে। মানে আমার ভেতরে যে লজিক্যাল মাইন্ড একটা ছিল, আমি ক্রস চেক করবো, অমুক করবো, তমুক করবো, এটাকে কি ভেঙে দেওয়া হলো না? এটাকে কি রুদ্ধ করে দেওয়া হলো না? যে এটা কীরকম, আমার মধ্যে অনেক বিচার বিশ্লেষণ রয়েছে, আর এখানে বলছেন অশ্রদ্ধাদানা, যিনি যার মধ্যে শ্রদ্ধা নেই তিনি পাবেন না, হ্যান ত্যান এইসব কথাগুলো বললেন। আপনি বিচার বিশ্লেষণ যত করবার করুন, করতে বারণ কেউ করছে না। আপনি বিচার করার পরে যে সিদ্ধান্ত করছেন, এখানেই বলা হচ্ছে শ্রদ্ধাযুক্ত হন। সোজা কথা, বিচার যা করবার করে নিন, যে না এটা হবে না, ওটা হবে না, ওটা হবে না, বেশ করতে থাকুন। এই সমস্ত করার পরে আপনি তো একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তে আপনি স্থির হন। আমার রামকে ভালো লাগে না, রহিমকে ভালো লাগে না, ওকে ঠিক আছে, কোথাও তো ভালো লাগে, কোনো একটা লজিক তো আপনার রয়েছে, কোনো একটা ফিলোসফি তো রয়েছে, সেটাতে বিশ্বাস করুন, সেইটাকেই দৃঢ় ধরুন। না হয়ে সারা জীবন শুধু এই করতে, তা হবে না। সে আছে না বোধহয়, এটা বোধহয় এই এর জীবনে আছে, ওই রামচরিত মানস, তুলসীদাসজি, ওর জীবনে এরকম করে আছে। একজন এসছে, মানে উনি বসে আছেন, আর একজন এসে ওর মাথায় চাটি মেরে চলে গেছে। তো বলছেন কী ব্যাপার, সবাই তো খুব, ওর যে যারা ফলোয়ার্স তারা তো ভীষণ মানে রেগে গেছে। বলছে এই লোকটা কি হঠাৎ করে এসে আপনার মাথায় একটা চাটি মেরেছে। বলছে না না না, রাগ করো না, ও গুরু খুঁজছে। গরু খুঁজছে না, গুরু খুঁজছে। মানে এরকম চাটি মারার পরেও গুরু যদি রেগে টেগে যায় তাহলে ও পছন্দ করবে না। হ্যাঁ, চাটি মারার পরেও ঠিক আছে, বলছে ও গুরু টেস্ট করতে বেরিয়েছে, তোমরা কিছু ভেবো না। এরকমও লোকজন আছে, তার মানে হ্যাঁ, মাথায় ছাটি মেরে মেরে গুরু খুঁজছে। লোকে যেমন হাড়ি কলসি খোঁজে, হাড়ি কলসি মাথায় বাজিয়ে বাজিয়ে হাড়ি কলসি খোঁজে, তাই না? তো এই জিনিসটি বলছেন অশ্রদ্ধানা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ। তার মানে দেখুন, কথা আপনি লক্ষ্য করুন, শ্রীম মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ কি বলছেন, বলো আর বিচার করবে না, আছে না? কিন্তু আবার অন্য ক্ষেত্রে বলছেন, যেমন স্বামীজিকে বলছেন না একটু বিচার করো দেখি, হ্যাঁ একটু বিচার টিচার করো। দেখুন, তার মানে অধিকারী ভেদে যেটা যেখানে দরকার সেটা তিনি করাচ্ছেন। মাস্টারমশাইয়ের ওই স্টেজটি পেরিয়ে এসেছেন, তার এখন দরকার নেই। তাই যখন সিদ্ধান্ত করেছেন এটাকে গ্রহণ করে সেটা এগিয়ে চলো। আর যদি
ওই অবস্থা না হয় তাহলে বিচার করো, বিচারের জায়গা খোলা রয়েছে। কিন্তু সারা জীবন কেবল বিচার করেই চললাম, কোনো সিদ্ধান্তই হলো না, এটা শ্রীরামকৃষ্ণ পছন্দ করছেন না। অনেক মানুষ আছেন গুরু খুঁজতে খুঁজতেই টাইম হয়ে গেল। হ্যাঁ, ওই কী ব্যাপার, আপনার দীক্ষা হয়নি? বলছে না, মানে ঠিক পছন্দ হচ্ছে না। ওরে বাবা, মানে কি? এই চলছে, এই চলছে, এই করতে করতে জীবন প্রায় শেষের দিকে। কোথাও তার ভালো লাগছে না, আরে এটা কি করে হতে পারে। তার মানে আমরা যথার্থ জ্ঞান লাভের জন্যে প্রস্তুত নই। দেখবেন এইরকম আমাদের অবস্থা বেশিরভাগ। হ্যাঁ, আর যদিও কোথাও কোথাও হয়, কারো কারো ভেতরে কি আছে, মানে দীক্ষা সবাই নিচ্ছে, চলো তাহলে একটু নিই, খারাপ নয়। কোথা থেকে নেবো না, যে প্রতিষ্ঠানের নাম আছে চলো, এই নাম টাম আছে ভালো, বেশ সুন্দর। এই তার মানেটা কি? আমি কি চাই আসলে? দেখুন, কাউকে আঘাত দিয়ে কথা নয়, কথাটা হচ্ছে তাহলে আমি কি চাই? আমি রিকগনিশন চাই, তাই না? আমি ভগবানের প্রিয় হতে চাই, নাকি ভক্তদের মাঝে একটা আসন পেতে চাই? দেখুন, ভাববার বিষয়, তাই না? ভক্তরা তাকিয়ে বলবে, দেখুন কি ভক্ত, আহা গড়াগড়ি যায়। আমি এক্সপেক্ট করছি ওইটা, তাই না? হ্যাঁ, ভগবানকে প্রণাম করার পরে আমি দেখছি কেউ দেখলো না তো, ও দেখেছে, হ্যাঁ একজন অন্তত দেখেছে, বুঝতে তো পারবে কত ভক্তি আমার। কেউ যদি না দেখে, কি 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 হলো? কিছুই তো হলো না। হ্যাঁ, দেখুন এগুলো সেলফ অ্যানালিসিস, কাউকে আঘাত দিয়ে বলছি ভাববেন না। তার মানে আমাদের মনের যে লুকোচুরিগুলো আছে না, এগুলোকে বুঝতে হবে, এগুলো দরকার। তবেই আমরা বুঝতে পারবো যে ঠিকঠাকভাবে ঈশ্বরের দিকে আমরা কেন অগ্রসর হতে পারছি না। এত কিছু আমাদের শাস্ত্রে রয়েছে, এত কথা এখানে বলছেন, মানে স্বয়ং ভগবান গীতামুখে এই জ্ঞান, পরম জ্ঞান বলছেন, যে জ্ঞান লাভ করে অর্জুন পূর্ণভাবে উদ্যমে আবার যুদ্ধ করবার জন্য তিনি অগ্রসর হচ্ছেন, তার মোহ অন্ধকার ঘুচে যাচ্ছে, সেই পরম জ্ঞান ভগবান বলছেন, এই অধ্যায়ে বলতে চলেছেন। এবং সেটি কীরকম, তার জন্যই এই কথাগুলো বলছেন, যে এটি রাজবিদ্যা, রাজগুহ্যম পবিত্রমিদুত্তমম, এটি অত্যন্ত পবিত্র এই জ্ঞান। এই জ্ঞানের সঙ্গে অন্য কোনো জ্ঞানের তুলনা হবে না। যে না, এই জ্ঞানে কি হয়? দেখুন, সমস্ত কিছুকে যদি আপনি ওই অর্থ দিয়ে বিচার করেন, তাহলে পরমার্থ কি দিয়ে বিচার করবেন? সব কিছু যদি আমরা অর্থ দিয়ে বিচার করি, তাহলে পরমার্থ লাভ হবে কি করে? সেইটাই বলছেন, প্রত্যক্ষ অবগমম ধর্ম্যম, এবং এটা হচ্ছে ধর্ম সংযুক্ত প্রত্যক্ষ অবগমম, এবং এটাই তো একমাত্র এটাই লাভ করতে হবে, এটাই একমাত্র পথ। আর অন্য কোনোগুলো আপনাকে পূর্ণ জ্ঞানের দিকে নিয়ে যাবে না। সেগুলোর দ্বারা কি, শ্রীরামকৃষ্ণ কি বলছেন, না এর দ্বারা কি হয়, ওই ভাত হয়, ডাল হয়, তরকারি হয়, থাকার ঘর হয়, এই হয়, কিন্তু এতে কি জ্ঞান লাভ হয়, ঈশ্বর লাভ হয়? বলছে তা হয় না। এইটুকু কেবল জানতে হবে যে জাগতিক আপনি যত কিছু লাভ করুন, দেখুন আপনাকে বলা হচ্ছে না যে আপনি অর্থ উপার্জনের চেষ্টা করবেন না, নিশ্চয়ই করবেন, কিন্তু তার লিমিটেশনটাও আপনাকে জানতে হবে, এইটাই শাস্ত্র বলছেন। এটা যেন আপনার কখনো না মনে হয় যে আমার অর্থ আছে মানে আমার সবই আছে। দেখুন কারো কারো এটা হয়ে যায়, প্রথমে হয়তো থাকে না, তারপরে যখনই অর্থ হয়ে আসে, আমার অর্থ আছে মানে সব আছে। না, আপনার যখন খাদ্যের প্রয়োজন হবে, তখন আপনি টাকা পয়সাগুলোকে খেতে পারবেন না, খাদ্যেরই প্রয়োজন হবে। যখন আপনার পানীয়ের প্রয়োজন হবে, তখন জলেরই প্রয়োজন হবে, তাই না? সেটা কোনো অর্থের দ্বারা তো হবে না। এইটাই বলা হয়েছে। তাহলে দ্রব্যের তার একটা নির্দিষ্ট প্রয়োজন, উপকারিতা রয়েছে, এর থেকে যদি বেশি মূল্য দেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে।
আমরা তাই করে ফেলি। দেখবেন যে জীবনে দ্রব্যের প্রয়োজন আছে, কিন্তু দ্রব্যকে যদি অতিরিক্ত স্থান দিয়ে দেন তাহলেই দেখবেন অমর্যাদা হয়ে যাবে, জীবন বিষময় হয়ে উঠবে। সেই কারণের জন্যেই এই জ্ঞানগুলো দরকার। তাই ভগবান যে জ্ঞান এর পরে বলবেন সেই প্রসঙ্গে এখানে 2 এবং 3 নম্বর শ্লোকে বলছেন যে এই জ্ঞানটি হলো পরম জ্ঞান, এবং যেই জ্ঞান হচ্ছে সুসুখম, এটা চরম সুখ এনে দেবে। আর এটা লাভ করার জন্য যে পথ, এটাও বিরাট কিছু কঠিন পথ নয়, একটু যদি চেষ্টা করো তাহলেই এটা হবে। ভগবান এটাকে সুসুখম বলেছেন। আর 3 নম্বরে যেটি বলা হয়েছে, অশ্রদ্ধধানা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপা। অশ্রদ্ধধানা অর্থাৎ যাদের মধ্যে শ্রদ্ধা নেই, এই জ্ঞানের প্রতি যাদের শ্রদ্ধা নেই, অপ্রাপ্যমাম, তারা আমাকে প্রাপ্ত হতে পারে না, তারা আমাকে পায় না। তাহলে জ্ঞানের প্রতি যদি শ্রদ্ধা না থাকে তাহলে সেই জ্ঞানটি কিন্তু আমরা প্রাপ্ত হতে পারি না। শ্রদ্ধা না থাকলে সেই জ্ঞান থাকলেও কিছু হবে না, যদি তার স্বরূপটাকে আমরা না জানি বা বুঝি তাহলে কিছুই হবে না। কি আছে বলছে, ঘাটে একটা দামি পাথর রয়েছে, কিন্তু কেউ জানে না বলে স্নান করে ওখানে পা ঘষে দিয়ে চলে যায়, হয় না? পা ঘষে দিয়ে চলে গেলে একজন এসে বললো, হরি বাবা এটা এমনি পাথর না, এটা খুব দামি। ও আচ্ছা আচ্ছা, এত সময় পড়েছিল। তো সেটা জানলে পরে তার মর্যাদা রয়েছে, তাই না? না জানলে তার কি মর্যাদা আছে? কোনো মর্যাদা নেই। দেব মন্দিরে যে পাথর আর স্নানের ঘাটে যে পাথর, দেখুন একই পাথর, কিন্তু একটা পাথরে আপনি দুধ টুধ দিয়ে ঢেলে একেবারে অভিষেক করে পুজো করছেন, আর এক জায়গায় পা ঘষে দিয়ে ঘষতেই আসছেন। কেন? হ্যাঁ, একজনের কাছে মর্যাদা রয়েছে, একজনের কাছে মর্যাদা নেই, জানি না। তো স্নানের ঘাটের যে পাথর আর মন্দিরে যে মূর্তি পাথর, দুটি পাথরকেই একসঙ্গে আনা হয়েছিল, একটা লরিতেই আনা হয়েছিল। তো এখন ওই ঘাটের পাথর, ওর মনে একটু মানে অহংকার জন্মেছে। ও বলছে যে আচ্ছা ভাই, দুজনেই আমরা একসঙ্গে এলাম, তো তুমি কি এমন করলে তোমাকে মন্দিরে রাখা হলো, পুজো টুজো রোজ করে, আর আমাকে লোকে এখানে পা ঘষে দিয়ে চলে যায়? হ্যাঁ, এটা আমি বুঝলাম না। দুজনে একই সঙ্গে তো এলাম মন্দিরে, তোমাকে এত মর্যাদা, আমার কিছুই নেই, লোকে পা ঘষে। ভাই তুমিও যা, আমিও তো তা। তো তখন সেই মন্দিরের পাথরটি বলছে যে একই রকমই ছিলাম, কিন্তু যখন আমাকে ভাই এখানে একটা মূর্তি বানানো হয়েছিল, তখন হাতুড়ি ছেনি দিয়ে যে আঘাতটা হয়েছিল, এটা কিন্তু আমি মুখ বুজে সহ্য করেছি। আর তোমার ওখানে শুধু পাথরটা বসিয়ে দিয়েছে, কোনো ফরমেশন নেই। তো এই ফরমেশনের জন্যই লোকে আমাকে পুজো করে, বুঝতে পারলে এবারে? তো মর্যাদাটা হচ্ছে এই জন্যই হয়। মানুষ তো অনেকেই আছে, কিন্তু কোনো মানুষকে আমরা শ্রদ্ধা করি, কাউকে আমরা আবার অবহেলা করি। কেন করি? এই জন্যে। তো এইখানেও জ্ঞানের ক্ষেত্রেও তাই ভগবান বলছেন যে এটি হচ্ছে পবিত্রম উত্তমম, অত্যন্ত উত্তম পবিত্র। বাট ওই ইনফরমেশনগুলো কাজে লাগে? সবটা তো কাজে লাগে না, অনেক তো আপনি ভুলেই যান, কিন্তু এই ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে। সেই জন্য বলেছেন পবিত্রম উত্তমম। দেখুন, নিজেকে রক্ষা করাই তো সর্বশ্রেষ্ঠ রক্ষা করো, তাই না? এই জ্ঞান নিজেকে রক্ষা করবে, শুধু তা নয়, নিজের আত্মজ্ঞানকে বিকশিত করবে। আপনি কে, এটাই আপনি জানতে পারবেন। আর যার জন্য আপনি জন্ম জন্ম ধরে ছুটে চলেছেন জ্ঞাতসারে অজ্ঞাতসারে, আপনি যে জন্মগ্রহণ করেছেন, আমি যে জন্মগ্রহণ করেছি, কিসের জন্য?
বলছে না আমার ছেলে হবে, নাতি হবে। না না, ওর জন্য আপনি জন্মগ্রহণ করেননি। আপনি কেবলমাত্র 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 এটার জন্য জন্মগ্রহণ করেছেন, নিজেকে জানবেন বলে। আমি কে, আমি কে, এই একটা প্রশ্ন খোঁজার জন্যই আপনি জন্ম জন্ম অপেক্ষা করে আছেন। আর এই জন্মে ভগবান আপনাকে সেই বাণী, সেই জ্ঞান দিচ্ছেন যে যার জন্যে তুমি জন্ম জন্ম ছুটে বেড়াচ্ছ, জেনে নাও সেই জ্ঞান হচ্ছে তোমাকে জানার জন্যে। তুমি নিজেকে যদি জানতে পারো তাহলে তোমার এই যে জন্ম জন্ম ধরে দৌড়টি বন্ধ হবে। তাহলে এটাই কি পরম জ্ঞান হতে পারে না? দেখুন, সেটাই তো পরম জ্ঞান। যে জ্ঞান পেলে আপনার জন্ম জন্মের এই যে একেবারে নিরন্তর ছুটে চলেছেন, সেই ছোটা থামবে, একমাত্র এখানেই থামবে। চলুন তাহলে আজকে আমরা থামি এখানে 1 থেকে 3 পর্যন্ত। তাহলে এই ব্রহ্মজ্ঞানের মাহাত্ম্য সম্বন্ধে বলা হলো। এরপরে 4 নম্বর থেকে ভগবান শুরু করবেন আসলে এই ব্রহ্মবিদ্যাটি কি, সেই জ্ঞানটি যে কি, সাবজেক্টে এবারে তিনি ঢুকবেন। অত্যন্ত সুন্দর এই বিষয়টি, মানে এই 9ম অধ্যায়টি রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এটি যদি ঠিকভাবে আমরা জানতে পারি, এর মধ্যে অ্যাবসলিউটলি যে কথাগুলো রয়েছে সেটা হচ্ছে ভক্তি যোগের কথা। এবং সেই ভক্তি জানলে পরে ভগবানকে একান্ত রূপে অনুভব করা যে সম্ভব, সেই কথাই এখানে বলেছেন। দেখুন, সেদিক থেকে জ্ঞান পথ একদিক থেকে কঠিন, কারণ সেখানে ভগবানের আপনি অব্যক্ত রূপটিকেই সাধনা করছেন। কিন্তু ভক্তি পথে হচ্ছে ব্যক্ত রূপ, ভগবান যেভাবে প্রকাশিত হয়েছেন সেই ব্যক্ত রূপের সাধনা করছেন। সহজতম, অনেক সহজ, সে কথাই ভগবান বলবেন, ধীরে ধীরে বলবেন। আমরা তাহলে আজকের পাঠ, ভগবদ্গীতা পাঠ এখানেই সমাপ্ত করছি।